প্রিয় দর্শক, একবার ভাবুন তো, মাটির নিচে ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ আপনার বুকের পাঁজরের হাড়গুলো মড়মড় করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ছাই হয়ে যাচ্ছে। এমনকি তখন চিৎকার করার শক্তিটুকুও আপনার থাকবে না। চারিদিক থেকে ধেয়ে আসছে ঠান্ডা মাটির অসহ্য চাপ, এক পাশের হাড় অন্য পাশে ঢুকে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি হচ্ছে এসব? এই অসহ্য যন্ত্রণা কি শুধুই শুরু, নাকি এটাই আমার শেষ? মনে হচ্ছে শরীর থেকে কিছু একটা ছিঁড়ে নেওয়া হচ্ছে, যেন জ্যান্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে হিচড়ে নামানো হচ্ছে। শিরা উপশিরা সব ছিঁড়ে যাচ্ছে, শরীরের প্রতিটি কোষ যন্ত্রণায় চিৎকার করছে। এক ভয়াবহ অনুভূতি, মনে হচ্ছে মাথার চামড়া থেকে চুলগুলো উপড়ে ফেলা হচ্ছে, কারণ আপনার সময় শেষ। সেই মুহূর্তটিও এসে গেছে, যে মুহূর্তটিকে আপনি বছরের পর বছর এড়িয়ে চলতেন। ভাবতেন সে তো এখনো অনেক দেরি। সেই শেষ নিঃশ্বাস এখন একদম কাছে। জিহ্বা কথা বলার শক্তি হারিয়েছে, চোখ দুটো নির্দিষ্ট এক জায়গায় স্থির হয়ে গেছে। হৃৎপিণ্ড শেষবারের মতো স্পন্দন দিয়ে চিরতরে থেমে গেল। আপনি যদি একজন নেককার বান্দা হন, তবে ফেরেশতারা আপনার কাছে আসবেন সূর্যের মতো উজ্জ্বল আর সুন্দর চেহারা নিয়ে। সাথে থাকবে জান্নাতের সুগন্ধি কাফন। তারা অত্যন্ত মমতা আর ভালোবাসায় শরীর থেকে রূহ বা আত্মাকে বের করে আনবেন, ঠিক যেন আটার খামির থেকে চুল বের করে আনার মতো সহজ। এরপর সেই পবিত্র আত্মাকে জান্নাতের সুগন্ধি কাফনে জড়ানো হবে, যা থেকে কস্তুরী ও অম্বরের চেয়েও দারুণ সুবাস ছড়াবে। ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে আকাশের দিকে উঠে যাবেন। তার জন্য 7 আসমানের দরজা একে একে খুলে দেওয়া হবে। অবশেষে তার রূহকে ইল্লিন নামক মর্যাদাপূর্ণ স্থানে রাখা হবে। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ বা অবাধ্য মানুষ হন, তবে ফেরেশতারা আপনার কাছে আসবেন ভয়ঙ্কর কালো চেহারা নিয়ে। তাদের সাথে থাকবে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চক। তারা সেই পাপিষ্ঠ আত্মাকে প্রচণ্ড যন্ত্রণার সাথে টেনে হিঁচড়ে শরীর থেকে বের করবে, ঠিক যেভাবে জ্যান্ত ভেড়ার চামড়া ছাড়ানো হয়। এরপর সেই অপবিত্র আত্মাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চটে জড়ানো হবে, যা থেকে মৃত পচা লাশের চেয়েও জঘন্য দুর্গন্ধ বেরোবে। যখন ফেরেশতারা সেই আত্মাকে নিয়ে আকাশের দিকে উঠবেন, তার জন্য আকাশের দরজা বন্ধ করে দেওয়া হবে, তাকে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপর তার আত্মাকে সিজ্জিন নামক এক অপমানজনক স্থানে ছুঁড়ে ফেলা হবে। এরপর যখন মৃতদেহ কবরে নামানো হয়, মাটি চাপা দিয়ে আপনজনেরা ফিরে যায়, তখন শুরু হয় এক ভুতুড়ে অধ্যায়। মৃত ব্যক্তি কবরে শুয়ে থেকেও তার প্রিয়জনদের পায়ের শব্দ শুনতে পায়। শেষ মানুষটি যখন কবর থেকে 40 কদম দূরে চলে যায়, ঠিক তখনই কবরের মাটি 2 পাশ থেকে তাকে সজোরে চাপ দেয়। বুকের পাঁজর এক পাশ থেকে অন্য পাশে ঢুকে যায়। এই চাপ থেকে কেউ রক্ষা পাবে না, সে যতই নেককার হোক। এরপর শুরু হয় আসল পরীক্ষা। কবরের সেই ভয়ানক চাপের পর হঠাৎ মাটি দুভাগ হয়ে যায় এবং 2 ভয়ঙ্কর ফেরেশতা উপস্থিত হন। তাদের নাম মুনকার ও নাকির। হাদিস অনুযায়ী তাদের চেহারা হবে অত্যন্ত ভীতিকর। গায়ের রং হবে নীলচে কালো, চোখ আগুনের গোলার মতো, আর গলার স্বর হবে মেঘের গর্জনের মতো। তাদের হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি, এত ভারী যে পৃথিবীর সবাই মিলেও তা মাটি থেকে তুলতে পারবে না। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে ধমকের সুরে প্রশ্ন করা শুরু করবেন। যদি মৃত ব্যক্তি ঈমানদার হন, তবে তিনি এই দৃশ্য দেখেও ভয় পাবেন না। ভয় পাবেন না, কারণ আল্লাহ তার হৃদয়কে শান্ত ও অবিচল রাখবেন। ফেরেশতারা বজ্রকণ্ঠে প্রথম প্রশ্ন করবেন, তোমার রব কে? মুমিন বান্দা নির্ভয়ে উত্তর দেবেন, আমার রব আল্লাহ। এরপর দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? উত্তর, আমার দিন ইসলাম। সবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে তৃতীয় প্রশ্ন করবেন, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? মুমিন বান্দা উত্তর দেবেন, তিনি আল্লাহর রাসূল। ফেরেশতারা আবার জিজ্ঞেস করবেন, তুমি এটা কিভাবে জানলে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং সত্য বলে মেনেছি। সঠিক উত্তরের পর আকাশ থেকে গায়েবী আওয়াজ আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। সাথে সাথে তার কবর 70 হাত প্রশস্ত হয়ে যাবে। কবরটি নূরে এবং জান্নাতের সবুজে ভরে যাবে। জান্নাতের সুশীতল বাতাস বইতে থাকবে। এরপর সুঠাম দেহি সুন্দর চেহারার এক ব্যক্তি আসবে, যার গা থেকে সুগন্ধ বের হবে। মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সেই সুন্দর ব্যক্তি উত্তর দেবে, আমি তোমার নেক আমল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন।
আজ থেকে আমিই তোমার সঙ্গী, তোমার কোনো ভয় নেই। তখন সেই মুমিন বান্দা আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, কায়ামাহ বা বিচার দিবস দ্রুত শুরু করো, যেন আমি জান্নাতের অগণিত নিয়ামত আমার পরিবারের সাথে উপভোগ করতে পারি। তখন তাকে বলা হবে, শান্তিতে ঘুমাও, কেয়ামত পর্যন্ত কেউ তোমাকে বিরক্ত করবে না। এভাবেই কেয়ামত পর্যন্ত তার কবর হবে জান্নাতের বাগান। কিন্তু যদি মৃত ব্যক্তি পাপিষ্ঠ বা অবাধ্য হয়, মুনকার নাকিরকে দেখেই তার আত্মা শুকিয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে। যখন ফেরেশতারা তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবে, তোমার রবকে, ভয়ে ও আতঙ্কে তার মুখ দিয়ে কোনো কথা বের হবে না। সে তোতলাতে তোতলাতে বলবে, হায়, আমি তো কিছুই জানি না। তারা আবার দ্বিতীয় প্রশ্ন করবে, তোমার দিন কি? সে আবারও একই উত্তর দেবে, হায়, আমি জানি না। সবশেষে নবীর দিকে ইঙ্গিত করে তৃতীয় প্রশ্ন করবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? সে উত্তর দেবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তার এই উত্তর শুনে আকাশ থেকে আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের একটি দরজা খুলে দাও। সাথে সাথে কবরে জাহান্নামের প্রচণ্ড উত্তাপ ও দুর্গন্ধ আসতে শুরু করবে। এরপর শুরু হবে কবরের আসল আযাব। কবর তাকে দুই দিক থেকে এমনভাবে পিষে ফেলবে যে বুকের এক পাশের হাড় অন্য পাশে ঢুকে যাবে। এরপর আসবে এক কুৎসিত ভয়ঙ্কর চেহারার লোক, যার শরীর থেকে পচা লাশের গন্ধ বের হবে। মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? সে উত্তর দেবে, আমি তোমার বদ আমল। এরপর শাস্তি কার্যকর করার জন্য আল্লাহ একজন বিশেষ ফেরেশতা নিযুক্ত করবেন। হাদিসে এসেছে, এই ফেরেশতা হবে অন্ধ, বধির ও বোবা। অন্ধ যাতে শাস্তি দেখে মায়া না লাগে, বধির যাতে পাপিষ্ঠের চিৎকার না শোনে, এবং বোবা যাতে কথা বলে শাস্তি হালকা না করে। তার হাতে থাকবে বিশাল লোহার হাতুড়ি, এত ভারী যে পাহাড়ের ওপর মারলে পাহাড়ও ছাই হয়ে যেত। ফেরেশতা সেই পাপিষ্ঠকে এত জোরে আঘাত করবেন যে তার চিৎকার জিন ও মানুষ ছাড়া পৃথিবীর সব প্রাণী শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে। প্রতিটি আঘাতেই সে মাটির সাথে মিশে যাবে। আবার তাকে আগের মতো করা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য। শুধু তাই নয়, তার কবরে ৯৯টি বিশাল সাপ ছেড়ে দেওয়া হবে। এই সাপগুলো এতটাই বিষাক্ত যে একটি সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলত, তবে কোনো ঘাস আর জন্মাতো না। এই সাপগুলো কেয়ামাত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে, শরীর ছিঁড়ে খাবে। এভাবেই তার কবর হয়ে উঠবে জাহান্নামের গর্তগুলোর একটি। একবার ভাবুন জাহান্নামের সেই অনন্তকালের শাস্তির কথা। কিন্তু জাহান্নামে যাওয়ার আগেই কবরের এই অন্ধকার ঘরেই শুরু হয় এক প্রাথমিক শাস্তি বা ভয়াবহ ট্রেলার। যদি ট্রেলারই এত অসহ্য হয়, তবে মূল সিনেমা কেমন হবে? আসুন জেনে নিই মুনকার নাকিরের প্রশ্নোত্তরের পর বিভিন্ন পাপের জন্য কবরে কী ধরনের শাস্তি অপেক্ষা করছে। যারা দুনিয়ায় ফরজ নামাজে অবহেলা করত, আজান শুনেও ঘুমিয়ে থাকত বা দুনিয়ার কাজে ব্যস্ত থাকত, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের মাথা একটি বিশাল পাথর দিয়ে অনবরত চূর্ণ বিচূর্ণ করা হবে। মাথা ভাঙার পর তা আবার জোড়া লাগবে এবং পুনরায় একই শাস্তি চলতে থাকবে। এই যন্ত্রণাদায়ক চক্র এক মুহূর্তের জন্যও থামবে না, চলবে কিয়ামত পর্যন্ত। আর যারা দুনিয়ায় মিথ্যা কথা বলতো, গুজব ছড়াতো এবং মানুষের সম্মান নষ্ট করত, তাদের জন্য রয়েছে জঘন্য শাস্তি। একজন ফেরেশতা লোহার হুক বা আঁকটা নিয়ে দাঁড়াবে এবং তাদের মুখের এক পাশ নাক ও চোখ ছিঁড়ে ফেলবে। এক পাশ শেষ হলে অন্য পাশেও তাই করা হবে। এরই মধ্যে প্রথম পাশ আবার আগের মতো হয়ে যাবে এবং এই ভয়াবহ শাস্তিও অবিরাম চলতে থাকবে। আর সেই ব্যক্তির কি হবে যে কুরআন শিখেছিল কিন্তু আমল করেনি এবং ফরজ নামাজের সময় ঘুমিয়ে থাকত? ফেরেশতা তার মাথায় বিশাল পাথর দিয়ে অনবরত আঘাত করতে থাকবে। পাথরটি গড়িয়ে দূরে চলে যাবে, ফেরেশতা পাথর আনতে যাবে আর ফিরে এসে দেখবে মাথা আবার ভালো হয়ে গেছে। আবার আঘাত করবে, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। আর যারা দুনিয়ায় জিনা বা ব্যভিচারের মতো জঘন্য পাপে লিপ্ত ছিল, নারী বা পুরুষ যেই হোক, তাদের জন্য কবরে অপেক্ষা করছে অপমানজনক ও যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের একটি তন্দুর বা চুলার মতো গর্তে রাখা হবে, যার মুখ সরু কিন্তু নিচটা প্রশস্ত। ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুনের তাপে তারা চিৎকার করতে করতে উপরে উঠে আসবে, যেন বের হয়ে যেতে পারে। কিন্তু আগুন একটু কমলেই তারা আবার নিচে পড়ে যাবে। তারা সম্পূর্ণ উলঙ্গ থাকবে এবং এইভাবেই কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আর যারা দুনিয়ায় সুদ খেত, মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে সম্পদ বাড়াতো, তাদের পরিণতি হবে আরও ভয়াবহ।
তারা রক্তের নদীতে সাঁতরাবে। পাড়ে উঠতে চাইলেই ফেরেশতা পাথর মেরে তাদের মুখ থেতলে দিয়ে আবার মাঝ নদীতে পাঠিয়ে দেবে। এভাবেই কিয়ামত পর্যন্ত তারা সেই রক্তের নদীতে হাবুডুবু খেতে থাকবে। আপনারা হয়তো ভাবছেন, কবরে রক্তের নদী কিভাবে সম্ভব? মনে রাখবেন, কবরের হিসাব শেষে যখন শাস্তি শুরু হয়, তখন জাহান্নামের আগুন ও পরিবেশ কবরে চলে আসে। তাই জাহান্নামের শাস্তি কবরেই শুরু হয়ে যায়। আর যে ধনীরা জাকাত দিত না বা গরিবের হক আদায় করত না, তাদের শাস্তিও হবে কঠিন। তারা পশুর মতো হামাগুড়ি দেবে এবং জাহান্নামের কাঁটাযুক্ত জাক্কুম ও উত্তপ্ত পাথর খাবে। হাদিসে এসেছে, তাদের জমানো সম্পদ কিয়ামতের দিন বিষাক্ত সাপে পরিণত হবে, যা তাদের গলা পেঁচিয়ে ধরবে এবং কামড়াতে কামড়াতে বলবে, আমিই তোমার সেই সম্পদ, আমিই তোমার সেই জমানো টাকা। আর যারা মানুষের গীবত করত, পেছনে নিন্দা করত, তাদের জন্য কবরে অপেক্ষা করছে বিভৎস শাস্তি। তাদের নখ হবে তামার তৈরি এবং অত্যন্ত ধারালো। সেই নখ দিয়ে তারা নিজেদের মুখ ও বুকের মাংস ছিঁড়তে থাকবে। ক্ষত বিক্ষত রক্তাক্ত চেহারা নিয়ে তারা আর্তনাদ করবে, কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। আর চগুলখোর, অর্থাৎ যারা একজনের কথা আরেকজনকে বলে বিবাদ ও ঝগড়া সৃষ্টি করত, তারাও রেহাই পাবে না। নবীজি একবার দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থামলেন এবং বললেন, এই দুই কবরের বাসিন্দাদের শাস্তি হচ্ছে। তিনি বললেন, বড় কোনো কারণে নয়, বরং তুচ্ছ মনে হওয়া পাপের কারণে। একজন পেশাব করে পবিত্র হতো না, আর অন্যজন চগুলখুরি করে বেড়াত। এরপর তিনি একটি খেজুরের ডাল ভেঙে দুই কবরে গেড়ে দিলেন এবং বললেন, আশা করি এই ডাল শুকানো পর্যন্ত তাদের আযাব কিছুটা হালকা হবে। এই ঘটনা শেখায় যে আমরা যেসব পাপকে ছোট মনে করি, কবরের জগতে তার পরিণতি হতে পারে ভয়াবহ। এত সব শাস্তির কথা শোনার পর প্রশ্ন জাগতে পারে, এই আযাব থেকে বাঁচার উপায় কি? নিশ্চয়ই উপায় আছে। আল্লাহ অত্যন্ত দয়ালু। কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। নবীজি প্রতিটি নামাজের পর কবরের আযাব থেকে পানা চাইতেন। অন্যতম শক্তিশালী আমল হল সূরা মুলক পাঠ করা। নবীজি বলেছেন, কুরআনে ৩০ আয়াতের একটি সূরা আছে যা পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করা হয়। সেটি হল সূরা মুলক। তিনি আরও বলেছেন, এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করে। যে ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর আগে এই সূরা পাঠ করবে, এটি কবরে তার ঢাল হবে। এছাড়া আল্লাহর রাস্তায় শহীদ হওয়া এবং জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করাও সৌভাগ্যের লক্ষণ। হাদিসে এসেছে, জুমার দিনে বা রাতে মারা যাওয়া মুসলিমকে আল্লাহ কবরের ফিতনা থেকে রক্ষা করেন। কবরের জীবন, কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। দুনিয়ার প্রতিটি কাজ ও কথা সেখানে আমাদের পুরস্কার বা শাস্তির কারণ হবে। কবরের প্রথম রাত্রি তো কেবল শুরু, আসল পরীক্ষা ও তার ফলাফল আরও গভীর ও ভয়াবহ। হে আল্লাহ, আমাদের সবাইকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করুন এবং আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।